নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে মেথি চিকেন। শীতকালে বাজারে প্রচুর মেথি শাক পাওয়া যায়, সেই ফ্রেশ মেথি শাক দিয়ে আমি এই চিকেনটা তৈরি করেছি। চিকেনটা খেতে দুর্দান্ত হয়। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, ভাত সমস্ত কিছুর সাথে এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। চলো কথা না বাড়িয়ে ঝটপট রান্নাঘরে চলে যাই। 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে হাফ চামচের মতো নুন দিচ্ছি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর 1/4 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। 15 থেকে 20 মিনিট এইভাবেই আমি ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দেব। 15-20 মিনিট পরে আমি রান্নাটা করব। খুব সাধারণ রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়, আর গরম গরম রুটি পরোটার সাথে খেতে তো এই চিকেনটা দুর্দান্ত লাগে। চিকেনটা খুব ভালো করে নুন, হলুদ, গোলমরিচ দিয়ে মাখানো হয়ে গেছে। চলো এবার এটাকে রেখে দিই। 15 থেকে 20 মিনিট পরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। কড়াতে আমি 3 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি। হোয়াইট অয়েলের সঙ্গে এটাকে আমি 1 চামচ ঘিও দিয়ে দেব। ঘি দিয়ে করলে এই চিকেনটা খেতে দুর্দান্ত লাগে। আর তোমরা যদি চাও হোয়াইট অয়েলের জায়গায় শুধু ঘি দিয়েও করতে পারো রান্নাটাকে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টে পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। সেই 4টে পেঁয়াজকে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমরা মিনিট 4-5 ধরে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি এর মধ্যে 1 টিস্পুনের একটু কম নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর কুকিং টাইমটাও আমার কম লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এর থেকে বেশি আমি ভাজবো না। এখন আমি এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি। 7 কোয়া রসুনকে আমি গ্রেট করে রেখেছি। সেই গ্রেট করা রসুনটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনের সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা। এখন আমরা আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে ভাজতে হবে তেলের মধ্যে। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে আমরা পেঁয়াজ, আদা, রসুনের সঙ্গে একটু ভেজে নেব। চিকেনটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু চিকেনটাকে ভাজতে হবে। মেথি চিকেন রেসিপিটা খুব সিম্পল, এমন কিছু বেশি উপকরণ লাগে না যেগুলো তোমাদের বাজার থেকে কিনে আনতে হবে। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটা তৈরি হয়ে যায়। আর গরম গরম ডিনারে এরকম মেথি চিকেন থাকলে রুটি বা পরোটা যাই খাও না কেন, একটা দুটো বেশি তো অবশ্যই খাবে। দেখো চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে বাকি মশলাগুলোকে অ্যাড করতে থাকবো। প্রথমে দিচ্ছি এর মধ্যে রোস্টেড ধনে, যেটাকে আমি একটু ক্রাশড করে নিয়েছি। তারপরে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো চিনি, আর দিচ্ছি 4 থেকে 5 চামচ ফেটানো টক দই। টক দইটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে একটু গরম জল দিয়েছি। সেই গরম জলটাকে আমি এই গুঁড়ো মশলাগুলোর সঙ্গে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো তলা থেকে ধরে যেতে পারে, সেই জন্যই কিন্তু দইয়ের সঙ্গে সামান্য একটু জলও দিয়ে দিলাম।
আর দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই কম থাকবে। যতক্ষণ না দইটা ভালো মতো চিকেনের সাথে মিশছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। দেখো সমস্ত মশলাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে। এখন এর মধ্যে দেওয়ার কিছু নেই, খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে স্লোতে রেখে আমরা কষিয়ে নেব। তোমাদের তো বলেছিলাম মেথি চিকেন বানাচ্ছি। দেখো ফ্রেশ মেথি পাতাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। মেথি পাতাটা এই কষানোর সময় দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। যদি তোমাদের কাছে ফ্রেশ মেথি পাতা না থাকে তাহলে কাসুরি মেথি নেবে। হাফ কাপ কাসুরি মেথি এই 700 গ্রাম চিকেনের জন্য অবশ্যই দরকার। কাসুরি মেথিতেও কিন্তু সেম টেস্টটা চলে আসবে, বাট মেথি পাতা দিলে আরোই ভালো হবে খেতে। আর শীতকালে তো বাজারে মেথি পাতা প্রচুর পাওয়া যায়, সেই জন্য যখনই মেথি শাক বাড়িতে আসবে এক আঁটি সরিয়ে রাখবে চিকেন রান্না করার জন্য। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একেবারেই অপশনাল, তোমরা যদি দিতে না চাও তাহলে অবশ্যই এটাকে স্কিপ করতে পারো। গ্যাসটাকে মিডিয়াম টু স্লো ফ্লেমে আমি অনেকক্ষণ ধরে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছাড়া ছাড়া অনেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে সেদ্ধ করার দিকে এগিয়ে যাব। সেদ্ধ করার জন্য আমি গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না, এটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে, সেই জন্য 1 কাপের মতো গরম জল আমি দিলাম চিকেনের মধ্যে। যদি প্রয়োজন হয় আমি আরও হাফ কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দেব। আমার মনে হচ্ছে আর একটুখানি জলের প্রয়োজন, সেই জন্য আমি আরও হাফ কাপের মতো জল আমি দিয়ে দিলাম। বাস এতেই হয়ে যাবে, এর থেকে বেশি একেবারেই দরকার পড়বে না, কারণ চিকেনটা সেদ্ধ করার জন্য আমাকে কিছুটা জলের মধ্যে দিতেই হবে। ব্যাস চলো এবার এটাকে আমরা ঢাকা দিয়ে রাখি আর গ্যাসটাকে মিডিয়াম টু স্লোতে রেখে দিই। এইভাবে করে 10 থেকে 15 মিনিট আমরা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ফেরত এলাম। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং চিকেনটা প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে। আর একটুখানি সময় লাগবে চিকেনটা সেদ্ধ হতে। একটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলা থেকে ধরে না যায়। এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে এইভাবেই আমি রেখে দেব। চলো তাহলে নাড়াচাড়ার পর্বটা তো শেষ হয়ে গেল, এটাকে কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে এইভাবেই রেখে দিই। দশ মিনিট পরে ফেরত এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখো একদম পারফেক্টভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমি শুকিয়ে ফেলবো না, তাহলে একেবারেই গ্রেভি থাকবে না। যখন খাবো তখন আর কিছুই থাকবে না চিকেনটার মধ্যে। এটা কিন্তু এখন নামানোর পর্যায়ে চলে এসছে। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দেবো। তোমরা চাইলে ফোড়নেও প্রথমে গরম মশলা দিতে পারো, তবে আমি লাস্টে দিচ্ছি। খুব বেশি গরম মশলার দরকার হবে না, সামান্য পরিমাণে একটু গরম মশলা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে গরম গরম রুটি পরোটার সঙ্গে পরিবেশন করে দেব। কেমন লাগলো রেসিপিটা? খুবই সহজ, খেতে খুব টেস্টি হয়, আর খুব বেশি মশলাপাতি যেহেতু থাকে না সেই জন্য চিকেনটা কিন্তু খুব হেলদি। আশা করছি তোমাদের আজকের এই রেসিপি ভালো লাগবে। চলো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিই, আর পরিবেশন করার আগে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিংয়ে রেখে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে মেথি চিকেন। এই চিকেনটা দুর্দান্ত লাগে শীতকালে খেতে, আর বাজারে তো প্রচুর মেথি শাক পাওয়া যায়। এই সময় এইরকম একটা চিকেন বানিয়ে খেয়ে দেখো, বাড়ির সবাই খুশি হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা।